মানুষজন বলে যে কক্সবাজার থেকে ফোন নিয়ে আসছি, এটা নিয়ে আসছি, সেটা নিয়ে আসছি। আমার আম্মু নিজে ফোন কিনা দিছে যে দোকান থেকে, এটা ও দেখছে, ও এগুলোর অপবাদ দিছে আমাকে। এই আপা রাখেন, এত ইমোশনাল ভিডিও দেখায়েন না। এতদিন ভিডিও দেখাইয়া ছেলেদের নিচে দিয়ে পানি বাইর করছেন, এখন চোখেতে পানি বার করার কোনো দরকার নাই। এত ইমোশনাল দেখায়েন না। আমি 20 দিন ধরে আমার আম্মু লিটারেলি আমাকে সিকল দিয়ে বাইন্ধা রেখে দেয়, বিশ্বাস করেন। এই সেরি, তোর একটা কথা কই ফোন, তোর বাপ্পা যদি ভালো ফ্যামিলির মেয়ে হয় বা ভালো ফ্যামিলির গার্জেন হয়, তাহলে তোরকে এভাবে রাখে কেন? তোর কি সাইকেল বাস দিয়া কারা করে দেওয়া দরকার। তুই যে লেভেলের খারাপের খারাপ, ইমাগি যে খারাপের খারাপ, তো আপনার মাঝে কি আর উপস্থাপন করব। কিন্তু এর ভিডিওগুলি দেখা মুখে ধরার মতো বলার মতো ভাষা নাই, কিন্তু বলতে তো হয় বাধ্যতামূলক, কারণ এর যে কালচার ব্যবহার এভাবে ওর। আর বেশি কিছু বলবো না, তো কিছু ভিডিও উপস্থাপন করব, আপনারা দেখে বুঝতে পারেন, তাহলে তো বুঝতেই পারেন। এই ফটোগুলি দেখা যারা বুঝতে পারেন না তাদেরকে খুলে বলি সবকিছু, তাহলে সবকিছু বুঝতে পারবেন। বলো বাবাজি। এই মাইয়া কিছুদিন পরে পরে কক্সবাজারে যায় ছেলেদেরকে নিয়ে, তারপরে অনলি ভিডিও বানায়, কিন্তু এর ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়া সারে, টিকটকে এবং বিভিন্ন ফেসবুকে ফেসে তারে, কিন্তু আবার কিছু জায়গায় কটকাইয়া পাও ধরে পড়ে থাকে। আরো কিছু বান্ধবীর বয়ফ্রেন্ডকে নিয়ে কক্সে ঘুরতে যায়, এই জন্য ওর বান্ধবীরা ওকে কট দিয়েছে। বাচ্চা এবং মুরব্বীদেরকে বলতেছি, যারা ভিডিওটা দেখছেন ওরা এখান থেকে চলে যান, আর ভিডিও দেখার দরকার নেই। আরো যারা ভিডিও দেখার ইচ্ছা আছে তারা ওইগুলো ভিডিও দেখেন, প্লে করেন ভিডিওটা, তাহলে বুঝতে পারবেন যে ভিডিও কি হয়েছে। আমি কষ্ট মিটাই দিই নাই। কষ্ট মিটাইছি, বুঝছ না? আচ্ছা ভালো হয়েছে, কষ্ট যা কষ্ট মিটাইছি। কেমনে লাগাইছিল? সামনেটা লাগাইছে না পিছে লাগাইছে? কন্ডম ইউজ করছিল? ডগ স্টাইলে তো করে নাই। দেখছেনই তো যে ভিডিওর কথাগুলি কিরকম ভাবে বলছে, কিন্তু একটা কথাই, যেমন ফ্যামিলি এমন তো ফ্যামিলির ছেলে মেয়ে এরকমই হবে, কিন্তু কি বলবো, বলার কিন্তু ভাষা নাই। কিন্তু যেমন কালচার এভাবে চলতেছে, কিন্তু কিছু বলার নাই, আবার তো আমরা দেখতে হয়, আর দেখে এগুলি আমরা এই ভিডিওগুলি করি। আমি ওর কাছে কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে বলি ভিডিওগুলো ডিলিট করে দিয়ে, দেখ আমার বাসায় প্রবলেম হবে, কিন্তু ভিডিওগুলো ডিলিট করে। ভিডিওগুলি কিভাবে ডিলিট করবি? তোমরা যেভাবে যে পরিবেশে চলাফেরা করো, যেভাবে কিশোর গ্যাং বলতে একটা শব্দ ছিল, কিন্তু তোমরা তো লেডিস গ্যাং, লেডিস গ্যাং এর মধ্যে আর কিছু বলতে নেই, তো আর কিছু বলার তো নাই তোমাদেরকে। আর যে ভাই এখন ইমোশনাল হয়ে পানি জড়াবে, মানে কি চোখের পানি জড়াবে, আপনারা এখন উল্টাপাল্টা কিন্তু পাইবেন না। যাকে এত ভালোবাসলে, এত বিশ্বাস করলে, সে তোমার অসম্মতিতে, তোমার গোপনে তোমার ক্ষতি করার জন্য। আর যে ভাইয়া বলে এলে তো পড়াশোনা করে বুঝতে পারি না, কক্সে রুমমেট করে এগুলো মেয়েদেরকে নিয়ে কি ইন্টারভিউ নেয়, এটা কি ঠিক হইলো? আমার কথা হলো ভাই, এই দুনিয়ার মানুষই আরো ভালো কন্টেন্ট ক্রিয়েটর নাই? এই যে কক্সে যায় ছেলেদেরকে নিয়ে, এরকম কন্টেন্ট ক্রিয়েটরকে আপনি পাইছেন যে নিয়ে ধরে নিয়ে আসেন? আমার কথা হইলো ভাইয়া, এগুলো যদি করতে থাকেন তাহলে ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে, এরা কি করবে? আবার এই ভিডিও দেখে তো ভাববে যে আমি সোশ্যাল মিডিয়ায় নোংরা ভিডিও করে আপলোড করার পর কপালে জুতার বাড়ি হারামি।